তখন আমি বললাম, স্যার আমার কি অপরাধ? এই কথা বলার পর আমাকে কয়েকজন পুলিশ শেরবাংলা থানার ওসির নেতৃত্বে ধরে বেঁধে নিয়ে ওই যে শেরবাংলা থানা কলের গোড়ায় নিয়ে আমাকে ছয়টা গুলি করে। আমার বাম পা উড়ে যায়। আমি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা। আমার ব্যবসা নিউ মার্কেট এলাকায়। আমার বাসা শেরবাংলা নগর থানা ইন্দিরা রোডের কাছে। আমাকে 2013 সালের 28 ফেব্রুয়ারি সকাল 7টার দিকে এই পুলিশের গাড়িতে কয়েকজন এসে জোর জবরদস্তি বাবা আমাকে সকালে উঠিয়ে নিয়ে যায়, নিয়ে আমাকে গুম করে রাখে। আমার পরিবার থেকে সারাদিন খোঁজখবর নিয়ে আমাকে পায় না। সন্ধ্যার পরে আমাকে বলে, তুমি জামাত ইসলামী করো, তোমাকে ছাড়া যাবে না। তখন আমি বললাম, স্যার আমার কি অপরাধ? এই কথা বলার পর আমাকে কয়েকজন পুলিশ শেরবাংলা থানার ওসির নেতৃত্বে ধরে বেঁধে নিয়ে ওই যে শেরবাংলা থানা কলের গোড়ায় নিয়ে আমাকে ছয়টা গুলি করে। আমার বাম পা উড়ে যায়। এই অবস্থা তারা আমাকে মৃত ভেবে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর আমি আল্লাহর মেহরবানিতে জীবন ফিরে পাই। এই অবস্থায় আমাকে ঠিকমতো চিকিৎসাও করতে দেয় না। আমার বিরুদ্ধে তারা ভয়ঙ্কর 3টি মামলা দেয়। 3টে মামলা দিয়ে আমাকে জেলে পাঠায়। আর এই দিক থেকে আমার পরিবার এখন আমাকে না পেয়ে সর্বদিক থেকে বিধ্বস্ত হয়ে আমার পরিবার, আমার নিজের ঘরে আমার পরিবার আয়না করে বন্দী হয়ে যায়। এই অবস্থায় আমি দিন রাতিবাদ করতে করতে এই অবস্থায় এখন আজকে এখানে আমি আসছি। আমার জীবনের এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি। এখন আপনি চলাফেরা পা হারিয়ে ফেলছি। আমার এখন আর্টিফিশিয়াল পা দিয়ে আমি কোনো রকম চলি। আমি বাসা গিয়ে পা ছেড়ে দেই, কিন্তু এই পা দিয়ে আসলে চলাটা আমার জন্য খুবই কষ্টকর। আমি চলতে পারি না। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার চাওয়া হইল, আমার উপর যেই ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করে আমার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে, আমার ব্যবসাকে শেষ করে দেওয়া হয়েছে, আমার পরিবারকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। আমি সর্বদিক থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করি। তাদের কারণে আমার এই অবস্থা হয়েছে। প্রত্যেকটা মিডিয়া, আল জাজিরা সহ বাংলাদেশের প্রায় মিডিয়ায় আমার এই অবস্থা দেখানো হয়েছে। একুশে টিভি, বাংলাদেশ। আমি নিজে লাগাইছি। সরকার থেকে কোনো হেল্প পান নাই এখন? না না না। ওকে।